নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচারের জন্য 2.5 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। বেশ শক্ত আম নিয়েছি। আচারের জন্য এই রকমই আম নিতে হবে। আমগুলোকে ভালোভাবে জলে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে পুঁছে নিয়েছি। আমের মধ্যে আঁটি হয়ে গেছে, বটি দিয়ে একটা আমকে খোসা শুদ্ধ 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন। 3টে থালায় আমগুলো বার করে নিয়েছি। 3-4 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। আপনারা রোদ ছাড়াও এই আমটা করতে পারেন। ঘরে পাখার তলায় নুন হলুদ মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দিলেও আমের মধ্যে যে একটা জল ভাব থাকে সেটা শুকিয়ে যাবে। এইভাবে যদি আচার বানান তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ মাখিয়ে নেবো ভালোভাবে আমগুলোকে। আজকে আমি আমের টক ঝাল মশলা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমের সিজনে সবার বাড়িতেই কম বেশি আমের আচার আমরা বানিয়ে থাকি। এইভাবে যদি আমের আচার বানিয়ে আপনারা রেখে দেন 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। ওই একইভাবে সব আমেতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। 2-3 ঘন্টার জন্য রোদে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 3-4 ঘন্টার মধ্যেই দেখুন আমগুলো কত শুকিয়ে গেছে। একটা মশলা বানিয়ে নেব। মশলাতে নিয়ে নিয়েছি 3 চামচে মৌরি, 1 চামচে জোয়ান, 1.5 চামচে জিরে, 1 চামচে মেথি আর 1/2 চামচে কালো জিরে। মেথি আর কালো জিরের পরিমাণটা কম রেখেছি। 2 চামচে কালো সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচে সাদা সর্ষে নিয়েছি। এইগুলো শুকনো কড়ায় একটু ভেজে নেব। কালো জিরে আর মেথির পরিমাণ বেশি দিলে মশলা তেতো হয়ে যায়। এই সময় গ্যাসটা আমার একদম মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে। খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। কালার আসা অবধি। কালার এসে গেছে। একটা পাত্রে মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। মশলাগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে একটু দরদরাভাবে বেটে নেব। বেশি মিহি পেস্ট করব না, একটু মোটা রাখবো। আচারের মশলা একটু মোটা রাখতে হয়। 4 চামচ আমি লবণ নিয়ে নিয়েছি। লো ফ্লেমে লবণটাকেও একটুখানি ভেজে নেব। লবণের মধ্যে যে জলীয় ভাবটা থাকে সেটা চলে যাবে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। মশলার সঙ্গে লবণটাও বেটে নেব। একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। খুব মিহি পেস্ট করিনি, একটু দরদরা রেখেছি। এইরকমইভাবে বানাতে হবে। আমের পরিমাণ যেরম থাকবে সেই বুঝে মশলাটা আপনারা ব্যবহার করবেন। কড়া বসিয়ে দিয়েছি। 500 গ্রাম সর্ষের তেল আমি গরম করে নেব। আচার সবসময় সর্ষের তেলেই খুব ভালো হয়। ধোঁয়া ওঠা অবধি তেলটাকে গরম করে নেব। আরও অল্প পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছিলো। কিছুটা তেল আমি বার করে নিয়েছি আর বাকি তেলে 1 চামচে হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। এই সময় গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এইভাবে আচার বানিয়ে 1 বছর রেখে দিলে খুব ভালোই থাকে। মশলাগুলো নিয়ে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জোয়ান আর 1/2 চামচ
কালো জিরে দিয়ে দিচ্ছি। মশলা যখন ভেজেছিলাম তখনও জোয়ান আর কালো জিরে অল্প পরিমাণে নিয়েছিলাম, আরও কিছু কাঁচা জোয়ান আর কালো জিরে দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। যে তেলটা আমি বার করে রেখেছিলাম, গরম তেলটা মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আমের সঙ্গে মশলা মাখিয়ে নেব। এই সময় হাতটা আমি একদম শুকনো করে পুছে নিয়েছি। হাতে কিন্তু জল থাকলে হবে না। আমগুলো আমি মশলার সঙ্গে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে নিলে কি হয়, প্রত্যেকটা আমের মধ্যে মশলা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। একদম ওপর নিচ করে ভালোভাবে মশলাগুলোকে আমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবেই মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে মাখানো হয়েছে। একটা জার নিয়ে নিচ্ছি কাচের, পরিষ্কার করে নিয়েছি জারটাকে। হাতের সাহায্যেই আচারগুলোকে, আমের টুকরোগুলোকে আমি সব জারের মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে বসিয়ে দেবো। অনেকটা আম আছে, ওই একটা জারের মধ্যেই আমি আমগুলোকে সব দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটা জারের মধ্যেই আচারগুলো সব ভর্তি হয়ে গেছে। 2 চামচ তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। যে তেলটা আমি হিং দিয়ে গরম করে রেখেছিলাম, সেই তেলটাও জারের মধ্যে দিয়ে দেবো। আচারের মধ্যে একটু বেশি পরিমাণে তেল থাকলে খুব ভালো হয়। এই আচারের তেল মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। পুরো তেলটা আমি দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা লাগিয়ে 8 থেকে 10 দিন রোদে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার টক ঝাল মশলা আচার। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।